এই অধিদপ্তর আমাদের জন্য সবচেয়ে বেশি কাজ করে, কিন্তু এই অধিদপ্তর সবসময় বৈষম্যের শিকার। আমরা দরকার হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বৈষম্য মুক্ত করার জন্য আন্দোলন করব। আপনারা রাজি আছেন? ধন্যবাদ। 13 সাল থেকে এ পর্যন্ত আমরা 16 সালে রেজিস্ট্রেশন পাই। এ পর্যন্ত আমাদের 42টি ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি আছে এবং বাংলাদেশের 64টি জেলা ও 335টি থানায় আমাদের ভলান্টিয়ার আছে। টোটাল ভলান্টিয়ার প্রায় 12,000। এই সময়ের মধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি। এর ভিতরে মাইল ফলক ছিল যে 2019 সালে 52টি ভেজাল পণ্য নিষিদ্ধ হয় আমাদের পিটিশনের কারণে, এবং সেটার ফলে কোর্টের নির্দেশে কিন্তু ভোক্তা অধিকারের আজকে যে হটলাইন এটি চালু হয়। এটা অনেক হিস্ট্রি, আমি খুব কম সময় নিব যেহেতু আমি বয়সে সবার চেয়ে জুনিয়র, আমার সময় সবচেয়ে কম। ভোক্তা অধিকারের সঙ্গে আমি এই যতদিন কাজ করেছি এর মধ্যে কিছু বিষয় লক্ষ্য করেছি যে আমরা যখন কাজ শুরু করলাম যে তরুণদের ভিতরে অধিকার সচেতনতা তৈরি করা। একজন তরুণ যদি তার অধিকার সম্পর্কে সচেতন হয় তাহলে সে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে অধিকার বুঝে নিতে পারে। এর অনেক ইফেক্ট আমরা পরবর্তীতে পেয়েছি। যেমন আমি যদি উদাহরণ দিই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন এর ভিতরে হাসনাত আব্দুল্লাহ, আপনারা চিনেন তো না? হাসনাত আব্দুল্লাহ ফার্স্ট ইয়ারে আমাদের সংগঠন করতেন, তো সে ফার্স্ট ইয়ার থেকে অধিকার সচেতন ছিলেন। আমাদের সেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন রকি, এখন আর্মির ক্যাপ্টেন। আমি দেখলাম সে 18 তারিখের পরে তার প্রোফাইল লাল করে দিল। হ্যাঁ, পরে তার সঙ্গে আমি কথা বললাম। তো এই যে অধিকার সচেতন জনগোষ্ঠী আমাদের তৈরি হচ্ছে, আপনারা যে তৈরি হচ্ছেন, আমার মনে হয় আপনারাই সামনে বাংলাদেশ নির্মাণ করবেন, আর এটা আপনাদেরকে করতেই হবে। সমস্যাটা হচ্ছে ভোক্তা অধিকারের যে জায়গায় আমরা আছি, এই অধিদপ্তর প্রথম থেকেই বৈষম্যের শিকার। অধিদপ্তর নিজেই বৈষম্যের শিকার। আপনারা শুনেছেন যে অধিদপ্তরের যে আইন এটি হয়েছিল কিন্তু গত কেয়ারটেকার সরকারের সময়। তারপরে এখনো পর্যন্ত এই আইন বারবার অধিদপ্তর থেকে বলা হয়েছে সংস্কার করার জন্য জনবল নাই, সেটা হয়নি। এখন আবার অন্তর্বর্তী সরকারের সময় এসে একটা সুযোগ আসছে, এখানে আপনাদেরকে সাপোর্ট করতে হবে। জনবল নাই অধিদপ্তরের। সিম্পলি একটা জিনিস চিন্তা করেন, একটা জেলায় যদি আপনি ধরেন সব থানা মিলে 50,000 দোকান থাকে বা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সব রকম ব্যবসা প্রতিষ্ঠান মিলে, ওখানে একজন কর্মকর্তা। তো একজন কর্মকর্তা প্রতিদিন কয়টা প্রতিষ্ঠানে যাবে? ওনার পক্ষে সারা বছর ওয়ার্ক করলেও একটা প্রতিষ্ঠানে বছরে একবার যাওয়া সম্ভব না। কিভাবে ভোক্তারা আমাদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করবে তারা? তো এটা নিয়ে বারবার কথা বলা হচ্ছে, এটা আসলে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। কিন্তু আমরা আশার আলো দেখছি যে আজকে আমাদের স্টুডেন্টরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে, ঠিক একইভাবে ভোক্তা অধিকার অধিদপ্তরকেও এই বৈষম্য থেকে মুক্ত করতে হবে। ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক স্যার, আমার সঙ্গে রেগুলার কথা হয় স্যারের, উনি গত সরকারের সময়ে প্রমোশন থেকে বৈষম্যের শিকার হয়েছেন। এই সরকার আসার পরে যেটা হয়েছে এখানেও উনি বৈষম্যের শিকার হয়েছেন। তার মানে হলো এই অধিদপ্তর আমাদের জন্য সবচেয়ে বেশি কাজ করে, কিন্তু এই অধিদপ্তর সবসময় বৈষম্যের শিকার। আমরা দরকার হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বৈষম্য মুক্ত করার জন্য আন্দোলন করব। আপনারা রাজি আছেন? ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে সিসিএস এর পক্ষ থেকে আমি স্যারকে অবগত করতে চাই, সিসিএস এর পক্ষ থেকে তিতুমির কলেজ থেকে, তেজগাঁও কলেজ থেকে, মিরপুর বাংলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বড় টিম আসছে, মানে 50 জনের মতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা এসেছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভোক্তা অধিদপ্তরের সঙ্গে সামনে একত্রিতভাবে কাজ করব, কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে। আমি যেটি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা, এই আন্দোলনের কিন্তু অফিসিয়ালি জেলা বা থানা এইরকম কমিটি করা হয়নি, তাদের অথরাইজড কোনো কমিটি নাই। কিন্তু বিভিন্ন জায়গায় এই নাম ব্যবহার করে টিম করে নানা রকম অ্যাক্টিভিটিস করা হচ্ছে, সেখানে ভালো কাজও হচ্ছে, অনেক খারাপ কাজ হচ্ছে, যেই কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক বদনাম হচ্ছে। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব এবং ডিসি স্যারকেও বলবো, যদি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে স্টুডেন্টদেরকে আমরা স্টুডেন্টদের সাপোর্ট নিতে চাই, তাদেরকে কাজে লাগাইতে চাই, তাহলে বৈষম্য বিরোধী
আন্দোলনের নেতা যারা আছে তাদের কনসার্ন নিয়ে তাদের অ্যাপ্রুভাল নিয়ে করাই ভালো। না হলে আমরা অন্য ব্যানারে সাধারণ ছাত্র হিসেবে আমরা অধিদপ্তরের সঙ্গে সবসময় আসি। আপনারা আছেন তো? সবাইকে ধন্যবাদ। সবশেষে আমি আর একটা জিনিস বলবো, আজকে আপনারা যারা এখানে এসেছেন এই অনেক সময় দিচ্ছেন, তার মানে হলো ভোক্তা অধিদপ্তর নিয়ে, ভোক্তার অধিকার নিয়ে আপনারা সচেতন, এটা প্রমাণ হয়, তাই তো? ভোক্তা অধিদপ্তরের যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে এই সমস্ত অ্যাক্টিভিটিসে আপনাদের ইনভলভমেন্ট আমরা আশা করব এবং আমার মনে হয় যে আপনারাও দাবি রাখেন। আমি যতদূর জেনেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে। আমি ডিজি স্যারকে রিকোয়েস্ট করব আপনাদের পক্ষ হয়ে যে যারা কনজিউমার রাইটস নিয়ে সচেতন, যারা কাজ করে তাদেরকে এই ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হোক। আমি সবশেষ আমরা এর আগেও রাজশাহী আপনারা দেখেছেন প্রেজেন্টেশনে রাজশাহী, জাহাঙ্গীরনগর আমরা অনেক বড় বড় প্রোগ্রাম করেছি, 1500 স্টুডেন্ট নিয়ে প্রোগ্রাম করেছি। তো স্টুডেন্টদের মাঝে এই সচেতনতা অব্যাহত থাকার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, আমি আশা করি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেই সমস্ত পদক্ষেপ অব্যাহত রাখবে। সবাইকে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ।